নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পুরনো দিনের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারাও নিশ্চয়ই আপনাদের দিদিমা ঠাকুমার হাতে খেয়েছিলেন। তাহলে চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে এই বহু পুরনো দিনের দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নাটা করার জন্য আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই ডালটা বেটে নেব, সেজন্য জলটা ছেঁকে নিয়েছি। ডালটা বেটে নেওয়ার জন্য ভেজানো ছোলার ডালটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। ডালটা ভালো করে বেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য কিছু জিনিস দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এবার অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ডাল বাটার মধ্যে নুন, হলুদ আর কালো জিরেটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণের জন্য এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। এবার এই রান্নাটা শুরু করব, তবে তার আগে এই রান্নার একটা মশলা বানিয়ে নিচ্ছি। সেজন্য কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে, এর সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার ফ্লেমটাকে একদম কমে রেখে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এই মশলাটাকে আমি নামিয়ে রাখছি আর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। মশলাটা তো ড্রাই রোস্ট করে নামিয়ে রেখে দিয়েছি। আর এবার মূল রান্না শুরু করছি, সেজন্য কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে ডাল বাটার থেকে ছোট ছোট বড়ির আকারে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচের ডালের বড়িগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, যতক্ষণে এই ডালের বড়িগুলো ভাজা হচ্ছে ততক্ষণে চলুন এই রান্নার একটা মেন ইনগ্রেডিয়েন্ট যেটা, সেটা দেখিয়ে দিই এবং সেটা দিয়ে কি কাজ করছি সেটাও দেখিয়ে দিই। ওইদিকে ডালের বড়িগুলো তো ভাজা হচ্ছে, আর এদিকে আমি একটা বড় সাইজের পেঁপেকে 4 টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, খোসাগুলো ছাড়িয়ে রেখেছি। এবার একটা গ্রেটারের সাহায্যে পেঁপের টুকরোগুলোকে গ্রেট করে নিচ্ছি। 1 টুকরো পেঁপে গ্রেট করতে করতে প্রথম ব্যাচের যে বড়িগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছিলাম সেগুলো দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। আর পরের ব্যাচেরও বড়িগুলো সেম এইভাবে ভেজে নিয়ে আর তার মধ্যে পেঁপেটাকেও গ্রেট করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। সমস্ত ডালের বড়িগুলো দেখুন ভেজে তুলে নিয়েছি। আর এদিকে পেঁপেটা যে গ্রেট করছিলাম সেটাও দেখুন ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার বড়ি ভাজার পর আমি আবারও সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এই তেলেই পুরো রান্নাটা হবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন, এর সাথেই যাচ্ছে ছোট ছোট 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 1/2 ইঞ্চি একটা আদা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো আছে আর 3টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন। মশলাটা এবার দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবার সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু বন্ধুরা খুব একটা মশলার ব্যবহার হয় না, কিন্তু তাতেও যে এই রান্নার স্বাদ কি অপূর্ব হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। মিনিট 2 সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্রেট করা পেঁপেটা দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এই রান্নাটা বন্ধুরা ভাত, রুটি যা দিয়েই খাবেন না কেন খুব ভালো লাগবে খেতে। একবার ট্রাই করে দেখুন। পুরনো দিনের এইসব রান্নাগুলোকে হারিয়ে যেতে দেবেন না। রান্না করুন আর এই প্রজন্মকে খাওয়ান, দেখবেন তারাও কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে। 3-4 মিনিট সময় নিয়ে গ্রেট করা পেঁপেটাকে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভেজানো ছোলা। এটাকেও সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভেজানো ছোলাটাকেও পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। মিক্সির জারটায় মশলা লেগেছিল, তার মধ্যেই অল্প জল নিয়ে দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম।
এর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা, মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 4 রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুললাম। আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে, পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালের বড়িগুলোও কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে শেষ পর্যায়ে দিয়ে দেব ড্রাই রোস্ট করা মশলাটা, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা মিনিট খানেক আবারও করে নিয়েছি। এবার রান্না কিন্তু একদম রেডি, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মিনিট 2-এর জন্য স্ট্যান্ডিং টাইমে এটাকে ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পেঁপে ঘন্ট রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। পুরনো দিনের এইসব রান্নাগুলোর স্বাদ যে কি অসাধারণ হয় সেটা আগে যদি না ট্রাই করে থাকেন, আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করুন। আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।